হাই বন্ধুরা, সুচি কিচেনে আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব গ্রাম বাংলার মা চাচিদের হাতের মুরগির মাংসের রেসিপি। আমি এখানে মুরগিটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাপ মতো। এখন আমি দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা, পেঁয়াজ বাটা। সব বাটা মশলা দিয়ে আমি ভালোভাবে মাংসটা মেখে নেব। আমরা তো মুরগির মাংস অনেকভাবে খেয়ে থাকি, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমরা গ্রাম বাংলার সবাই এভাবে মুরগির মাংস রান্না করি। আজ আমি পুরো রেসিপিটা মাটির চুলায় দেখাবো। আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম পরিমাপ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে মুরগির মাংস রান্না করলে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর যদি হয় মাটির চুলায় তাহলে তো কোনো কথাই নেই। আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো মরিচ আর জিরা। যখন ফোড়নটা ভাজা হয়ে এসেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। আমি হালকা ভেজে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেব। আশা করি আমার এই মাংস রান্নার রেসিপিটা দেখে আপনাদের মা চাচিদের রান্নার রেসিপির কথা মনে পড়ে যাবে। কারণ গ্রাম বাংলায় সাধারণত এইভাবে মাংস রান্না করা হয়ে থাকে। আমার মাও ঠিক এভাবে মাংস রান্না করে, তাই আমি আমার মায়ের হাতের মাংস রান্নার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি। একটু বেশি সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে। ভাবে কষাতে হবে যাতে কষানোর পরই খাওয়া যায়। আমার মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। পানির পরিমাপটা আমি এখানে কম দিয়েছি, কারণ আমি এটা কষা কষা করে রান্না করব, তাই আমি এখানে বেশি ঝোল রাখবো না। এখন চুলার জালটা বেশি করে বাড়িয়ে দিয়ে জাল পাড়তে হবে। আমার মা বলে তরকারির জাল যত বেশি হবে তরকারির স্বাদটা নাকি তত ভালো হয়। আসলে কথাটা মনে হয় একদম সত্য। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। আমি এখানে এলাচ, দারচিনি আর সামান্য পরিমাণ জিরা একসাথে বেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা আপনারা নামানোর আগে ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন তো আমার মুরগির মাংসের রেসিপিটা কেমন হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।